জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। এটা শ্রীধাম বৃন্দাবনের যমুনার তট। আজকের আমাদের আলোচনার বিষয়টিও খুব সুন্দর। আজকের আলোচনার বিষয়টি হল পুনরায় জন্মগ্রহণ করবেন না কে। মানে এই যে জন্ম পেয়েছেন, পুনরায় তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। এ প্রসঙ্গে স্বয়ং ভগবান কি বলছেন? পুনরায় জন্মগ্রহণ করবেন না কে। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ের 9 এবং 10 নম্বর শ্লোক থেকে। 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ জন্ম কর্ম মে দিব্য মেবাং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবান বলছেন, হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য, অর্থাৎ নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বত মানে কি? সর্বশক্তিমান সচ্চিদানন্দ ঘন পরমাত্মা, অজ, অবিনাশী এবং সর্বভূতের পরম গতি ও পরমাশ্রয়। তিনি শুধু ধর্ম সংস্থাপন করার জন্য এবং জগৎ সংসারকে উদ্ধার করার জন্য নিজ যোগমায়ার দ্বারা সগুণ রূপে আবির্ভূত হন। সেই জন্য পরমেশ্বরের ন্যায় সুহৃদ, প্রেমিক এবং পতিতপাবন আর কেউ নেই। এইরূপ জেনে যে ব্যক্তি পরমেশ্বরকে অনন্য প্রেমপূর্বক নিরন্তর চিন্তা করেন ও আসক্তি বর্জন করে জাগতিক কর্ম সম্পন্ন করেন, তিনি তাকে তত্ত্বত জানেন। তাই বলছেন, আমার জন্ম ও কর্ম দিব্য, অর্থাৎ অলৌকিক, নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, অর্থাৎ তিনি আমাকেই লাভ করেন। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ ভাব মাগতা। 10 নম্বর শ্লোক। যাদের আসক্তি, ভয় ও ক্রোধ সর্বতোভাবে নষ্ট হয়েছে, যারা আমার প্রেমে একাগ্রচিত্ত এবং আমার শরণাপন্ন, এরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন। তাহলে আমরা জানলাম যে এই মনুষ্য জন্ম পাওয়ার পরে কারা আর পুনরায় জন্মগ্রহণ করবেন না। এটা আমরা জানলাম
শ্রীমদ্ ভগবদ্ গীতা 4th অধ্যায় 9 এবং 10 নম্বর শ্লোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম।